যে রাঁধে সে নাকি চুলো বাঁধে। তো আজকে আমি শাড়ি পরে রান্না করব। ছোটবেলা একটা কথা সবসময় শুনতাম, জামাইয়ের শখের বউ হলে সে নাকি মাথায় তুলে রাখে। সেটার প্রমাণ আমি নিজেই। আমি দেখেছি আমার হাজবেন্ড আমাকে সব কিছু দিয়ে আগলিয়ে রাখে। তো আজকে আমি তার পছন্দ মতো একটা শাড়ি পরে তার জন্য ঝাল ঝাল রোস্ট রান্না করব। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে এখানে আমি মুরগিটির মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে এটাকে আমি দিয়ে দিব। আমি জানি না ভিডিওটা কেন এরকম হয়েছে, তো একটু প্রবলেম হয়েছে এদিক দিয়ে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি বাজার জন্য। এখানে আমি ভালো করে মুরগিটাকে ভেজে নিব। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে আমি ব্লান্ডার করে নিব। তারপরে এখানে অলরেডি আমার মুরগি ভাজা হয়ে গেছে। আমি সবসময় মুরগিটা একটু কড়া ভাজা দেই, কারণ আমার হাজবেন্ড মুরগিটা কড়া ভাজা খেতেই পছন্দ করে। তো এখানে আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি তেল। তেলের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজটাকে আমি একটু মানে বেরেস্তা করে নিব, একটু বেরেস্তা করে নিব। আর রোস্টার মধ্যে একটু লাল লাল করে ভাজাটা দিলে একটা ফ্লেভার আসে। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়। তো এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি অর্ধেক উঠিয়ে রাখবো পেঁয়াজটা বেরেস্তার জন্য, মানে শেষে একটু দিব। তারপর এখানে আমি মানে উঠা নিচ্ছি, ওদিক দিয়ে একটু পড়ে যাচ্ছিল। আর এখানে দিয়ে দিয়েছি আমি ব্লান্ডার করে রাখা পেঁয়াজ। তো এখানে দিয়ে আমি দিয়ে দিব কয়েকটা গরম মশলা। দিয়ে এখানে আমি দিয়ে দিব এখন আদা রসুন বাটা। আমি সবসময় একটু আদা রসুন বাটা একটু বেশিই খাই। তো এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এটাকে একটু আমি জাল করে নিব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা আর আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ঝাল ঝাল মরিচের ফাঁকি। এখানে আমি শুধু মরিচের ফাঁকিটাই ব্যবহার করেছি আর লবণটা ব্যবহার করছি। একদম ঘরোয়া ভাবে তোমরা যদি রোস্ট খেতে চাও, এটা কিন্তু ভীষণ মজা লাগে, মানে অনেক ভালো লাগে খেতে। রোস্টের মশলা ছাড়াও এইভাবে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমার মশলাটার মধ্যে মানে অনেকটাই দেখো তেল উঠে গেছে। তারপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপরে মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি কোনো রকমের পানি ইউজ করব না, আমি শুধু এখানে দুধ দিয়ে দিব। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড এই তরকারিটা খেতে খুবই পছন্দ করে। আর এটা মানে মশলা ছাড়াও এটা অন্যরকম ফ্লেভার আসে বা ভালো লাগে খেতে। তো এখানে আমি একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না, জাস্ট শুধু দুধই থাকবে। তো এখানে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে মাংসগুলোর মধ্যে মশলাটা ঢুকে বা দুধটা ভালো করে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। তারপরে এখানে আমি ভালো করে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার মধ্যে যায়। এখানে বলক আসছে, এখানে আমি একটা সরা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এটাকে আমি একটু উল্টিয়ে মানে নেড়ে চেড়ে দিব, যাতে নিচ দিয়া না লেগে যায়। তো এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে একদমই লেগে না যায়। আর মাংসগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে যায় বা হচ্ছে মাংসটা ভালো করে মশলা ঢুকে। এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করে রাখাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা যে কোনো জিনিসে দিলে সেটার ফ্লেভার অন্যরকম আসে, টেস্ট অন্যরকম আসে। এই দেখো আমার রোস্টের ছিল এটা ফাইনাল লুক। মানে খেতে ভীষণ মজা ছিল। আর আমার হাজব্যান্ডের এটা পছন্দের খাবার। তো এই পর্যন্তই ছিল। ওটা